আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, অনেক অনেক ভালো আছেন। আমি কামনা করি সবসময় আপনারা ভালো থাকুন। আজকে কিছু কথা বলবো, এই জন্য আমি এই ইউটিউবে ভিডিওটা তৈরি করছি। সংক্ষিপ্তভাবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থাৎ গত জুলাইয়ের 11 তারিখের পর থেকে কোটা বিরোধী আন্দোলন, মানে সমন্বয়দের যে আন্দোলন ছিল, সে আন্দোলন 11 তারিখ জুলাই 2024 পর থেকে শুরু করে 5ই আগস্ট 2024 6 দফা থেকে এক দফায় নেমে আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের যে এক দফা, পরে প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন এবং ভারতে চলে গেলেন। এখনও তিনি ভারতে আছেন। তো তিনি 5 তারিখে দেশ ত্যাগ করলেন। 8 তারিখে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার নামে যে সরকার বলা হয়। এবং এই সরকারের প্রধান হলেন আমাদের দেশের একমাত্র শান্তিতে নোবেল জয়ী ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা হন। তারপরে পরবর্তী স্থান আসিফ নজরুল সাহেব, উনি আইন উপদেষ্টা। তারপরে নাহিদ, একজন ছাত্র সমন্বয়ক। তারপরে আছে আরেকজন আসিফ, তিনিও ছাত্র সমন্বয়ক। আপাতত এই কজন নিয়েই তাদের যাত্রা শুরু হয়। তার কদিন পরেই আরেকজন সমন্বয়ক, তার নাম হচ্ছে কি একটা নাম ভুলে গেলাম, তিনি প্রধান উপদেষ্টার একান্ত সচিব ছিলেন। গত 3 দিন আগে আরও 3জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। তার মধ্যে নাট্য নির্মাতা সরোয়ার ফারুকী এবং আকিস গ্রুপের মালিক প্রয়াত আকিস সাহেবের ছেলে, ওনার নামটা সঠিক মনে আসতেছে না, উনিও একটা উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করেন। এই নিয়ে বহুত দেশের মধ্যে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সারা দেশে, তাদের এই দুই প্রধান উপদেষ্টার যে সহযোগী, উনি ছাড়া আর দুইজনের যে পদত্যাগ চাচ্ছেন সবাই। এই নিয়ে দেশে একটি অস্থিরতা বিরাজ করছে। সমন্বয়ক বনাম উপদেষ্টাদের মধ্যে একটা ফারাক সৃষ্টি হচ্ছে, বিতর্কিত মতামত সৃষ্টি হচ্ছে এবং সমন্বয়করা আবার নতুন করে আন্দোলনের ডাক দিয়েছেন। এখন দেশের পরিস্থিতি আপাতত এই, তত্ত্বাবধায়ক সরকারের উচিত হলো, যেটা নিয়ম, 3 মাস তার মধ্যে সরকার নিরপেক্ষ একটি অবাধ নির্বাচন দেবেন। কিন্তু তারা এখনো পর্যন্ত নির্বাচন না দিয়ে টাইম পাস করছে। এখন দেখা যাক আগামীতে কতদূর কি হয়। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।